বর্তমান সময়ে পৃথিবী একটি সংকটপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ইরান ইসরায়েল উত্তেজনা সে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। আসলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, সে বিষয় নিয়ে আলোচনা করব। সাথে আছে আমি এনায়েত করি। হসপিটাল, ক্লিনিক, চেম্বার, ওয়েটিং রুমের ভিড় বাড়াতে চাইলে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং অপরিহার্য। মোশনস্কেপ দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও চিকিৎসকদের সাথে ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ক্রিয়েশনের অভিজ্ঞতা নিয়ে মার্কেটিং সেবা প্রদান করছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। দুই শক্তিধর দেশ ইরান এবং ইসরায়েল, তাদের মধ্যে বাড়ছে চরম উত্তেজনা। সকলের মনে একটাই প্রশ্ন, এই সংঘাতের মধ্য দিয়ে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগুচ্ছি? দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন দৃশ্যমান। ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে নতুন মাত্রা দিচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে উত্তেজনা বাড়ছে দ্রুত। এই সংঘাত বিশ্বকে উদ্বিগ্ন করছে কয়েকটি কারণে। প্রথমত, আমেরিকার ইসরায়েলের প্রতি সমর্থন। দ্বিতীয়ত, হিজবুল্লাহ সহ অন্যান্য গোষ্ঠী জড়িয়ে পড়েছে এই যুদ্ধে। তৃতীয়ত, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো তারা প্রত্যক্ষ সমর্থন করেছে ইরানকে। চতুর্থত, মধ্যপ্রাচ্যের আমেরিকার মিত্র দেশ যেখানে তাদের ঘাঁটি রয়েছে, সেখানে ইরানের দফায় দফায় আক্রমণের ফলে সে দেশগুলো কার্যত আমেরিকা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এসব কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে, যে কারণে সবাই মনে করছে এই সংঘাতটি হয়তো মহাযুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধ শুরুর দিক থেকে বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে জ্বালানি বাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক দেশের বিদ্যুৎ খাত একেবারে ধসে পড়েছে। বিশ্লেষকরা বলছে বর্তমান পরিস্থিতি খুবই সংবেদনশীল। যুদ্ধ পরিস্থিতি যদি আরো সামনের দিকে এগোয়, তাহলে এতে জড়িয়ে পড়তে পারে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো, যা পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তাহলে কি আমরা সত্যি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? অনেক বিশেষজ্ঞদের মতামত, পূর্ণাঙ্গ ঝুঁকি থাকলেও এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য নয়, হয়তো এতে আরো সময় লাগতে পারে। বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িত হতে চায় না। আমেরিকার মূল উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা নামে যুদ্ধবাজ নীতি। তারা যুদ্ধবাজ নীতি গ্রহণ করে আক্রান্ত দেশগুলো থেকে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে নিজের দেশগুলোকে শক্তিশালী করতে চায়। ইরানের কয়েক দশকের যুদ্ধ প্রস্তুতি, উন্নত রণকৌশল ও প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, যার ফলে যে আশা নিয়ে আমেরিকা এসেছিল সে আশায় এখন ঘুরে বালি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এতটাই খারাপ যে খোদ আমেরিকার সৈন্যরাই বলছে, আমরা অন্য দেশের হয়ে যুদ্ধ করতে রাজি নই। আমেরিকা যে যুদ্ধাস্ত্রের বাহাদুরি করত, যে যুদ্ধবিমান F-15 অপরাজেয় ছিল, সেটি ইতিমধ্যে অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। ইরানের সেনাবাহিনী এ যুদ্ধবিমানের অনেকগুলো ইতিমধ্যেই ভূপাতিত করেছে। যে F-15 যুদ্ধ বিমানের প্রতিটার মূল্য প্রায় $100 মিলিয়ন। আমেরিকার শক্তিশালী নৌবহর ইতিমধ্যে অকার্যকর অবস্থায় পিছু হটতে বাধ্য হয়েছে। মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার গর্ব আব্রাহাম লিঙ্কন। ধ্বংস হয়েছে আরও অসংখ্য নৌযান। পৃথিবীর অপ্রতিরোধ্য ইসরায়েলের আয়রন ড্রোম ইতিমধ্যে অকার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে। তাই IRGC দূরে থাক, হিজবুল্লাহ ক্ষতিগোষ্ঠীর সৈন্যদের আক্রমণের তোড়ে ভেসে যাচ্ছে আমেরিকা ইসরায়েলের এক একটি ইউনিট, যা আমেরিকা এবং ইসরায়েল প্রকাশ করেনি তাদের যুদ্ধ কৌশল হিসাবে। তাছাড়া ইতালি, ফ্রান্স সহ আরও অনেকগুলো দেশ যুদ্ধের ফ্রন্টলাইন থেকে সরে গিয়ে তারা ঘোষণা দিয়েছে, আমেরিকার পাতানো যুদ্ধে আমরা নেই, আমরা শান্তির পক্ষে। আমেরিকা ইসরায়েল এরকম একটি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে তারা কখনো তা ভাবেনি। গত কয়েকদিনের যুদ্ধে আমেরিকা ইসরায়েল তাদের শত শত সেনা হারিয়েছে। ইরানও যে হারায়নি তা নয়, ইরানেরও যথেষ্ট ক্ষতি হয়েছে, কিন্তু তারা মরণ কামড় দিচ্ছে। ইরানিরা বলছে তারা মৃত্যুকে ভয় পায় না। অনেক বিশেষজ্ঞ বলেছেন, যে জাতি মৃত্যুকে ভয় পায় না সে জাতিকে দমিয়ে রাখা যায় না। তাই এ যুদ্ধে কার্যত ইরানের ক্ষতি হলেও তারা অনেক এগিয়ে আছে। কার্যত যারা মৃত্যুকে ভয় পায় না তাদেরকে রুখে দেওয়া কঠিন। এই বিষয়টাই ইরানকে শক্তিশালী করেছে। বিশ্ব এখন শক্তের ভক্ত, নরমের জম। ইরান এখন এই নীতিতে চলছে। আমেরিকা ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিনের মতো ইরানকেও নরম দেশ ভেবে কাবু করতে গিয়েছিল, কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ পেয়ে তারা এখন অনেকটা ভরকে গিয়েছে। সেই সাথে ইরানের সাথে যুক্ত হয়েছে কোরিয়া, চীন, রাশিয়ার মতো উন্নত প্রযুক্তি সম্পন্ন দেশ। সামরিক সরঞ্জাম, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং স্বয়ংক্রিয় বিমানযন্ত্র দিয়ে তারা সহযোগিতা করছে বন্ধু দেশ ইরানকে। কাজেই ইরান এখন শক্তিশালী। আর শক্তিশালী দেশের সাথে যুদ্ধে জড়ানো বা যুদ্ধ বেশি দিন চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। শক্তিশালী দেশের সাথে দ্বন্দ্বে জড়ানো মানে নিজের হাড়িতে ঘুঘু চড়ানো। এসব বুঝেই এখন কূটনৈতিক প্রচেষ্টা চলছে এই যুদ্ধ এড়িয়ে যাওয়ার। ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্বকে দাঁড় করেছে একটি নতুন পরিস্থিতির মধ্যে। এই সংঘাত কোন দিকে মোড় নেয় সেই নজর এখন আন্তর্জাতিক মহলের। বিশ্বের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন কোনো তথ্য আসলে আমরা আপনাদের সাথে সেটি অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ সকলকে।